আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা কিছু আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, এবার মশার মতো ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি জানিয়েছেন, 5টি ভারতীয় যুদ্ধ বিমান মশার মতো ভূপাতিত করেছে পাকিস্তান। জাতীয় পরিষদে এক ভাষণে ভারতের প্রতি কড়া প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো, ভারত পাকিস্তান যুদ্ধ চীনের জে-10C যুদ্ধ বিমানের জয় জয়কার। ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে, তাতে চীনের তৈরি জে-10C যুদ্ধ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে দেশটির সামরিক সূত্র দাবি করেছে। জিও নিউজ ওডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, যার মধ্যে 3টি ছিল অত্যাধুনিক রাফাল জেট, এবং এই হামলায় পাকিস্তান তাদের সর্বাধুনিক প্রযুক্তি চীনা প্রযুক্তি নির্ভর জে-10C জেট বিমান ব্যবহার করেছে। এদিকে তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেন বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতির রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদুল্লাহ মালিক আলেজরি জানিয়েছেন, এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য নয়। ইসরায়েলের জাহাজে আমরা হামলা অব্যাহত রাখব। জানাবো, পাকিস্তানের সঙ্গে সারা রাত কি হয়েছে জানালো ভারত। পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নিয়ন্ত্রণরেখা বরাবর ব্যাপক গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। কাশ্মীর সীমান্তে ছোট অস্ত্র থেকে শুরু করে কামান পর্যন্ত ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। আর এই দুই দেশের সেনাবাহিনীদের মধ্যে হামলায় এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ছাত্রলীগের 2 নেতা গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত 24 ঘণ্টায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 2 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এতদিন আত্মগোপনে ছিলেন, এরপর ডিএমপি তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মশার মতো ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তান পিপলস পার্টি পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি বলেছেন, 5টি ভারতীয় যুদ্ধ বিমান মশার মতো ভূপাতিত করেছে পাকিস্তান। আর জাতীয় পরিষদের এক ভাষণে ভারতের প্রতি কড়া প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, আর কোনো আগ্রাসন হলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। খবর দা এক্সপ্রেস ট্রিবিউনের। বিলাল বলেছেন, আমরা তাদের 5টি যুদ্ধ বিমান মশার মতো ভূপাতিত করেছি। যদি তারা আবারও হামলা করে, আমরা আরও বিমান ভূপাতিত করব। এই সপ্তাহের শুরুতে ভারতের সীমান্তবর্তী হামলার কথা উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, হামলাগুলো রাতের আধারে চালানো হয়েছে, এটা কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি আরও বলেন, শুধু চোর এবং কাপুরুষরাই রাতের বেলা হামলা করে। ভারত নিরস্ত্র শিশুদের লক্ষ্যবস্তু করেছে, এটা পুরনো যুগ নয়। এখন পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার মতো এবং বিশ্ব তা বিশ্বাস করবে না। ভারতীয় অবৈধবাদে দখলকৃত জম্মু কাশ্মীরে আইআইওজেকে একটি মর্মান্তিক ঘটনার পর 2 সপ্তাহ ধরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল। আমাদের প্রধানমন্ত্রী তদন্ত করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ভারত সেই প্রস্তাব গ্রহণ করেনি এবং বা কোনো প্রমাণও উপস্থাপন করেনি, বরং তারা হামলা চালানোর পথ বেছে নিয়েছে। বিলাল আরও বলেছেন, 2 শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ কখনোই ভালো কোনো ইঙ্গিত দেয় না। সুতরাং পাকিস্তানকে আরও যদি হামলার চেষ্টা করে ভারত, তাহলে তার আরও কড়া জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।
ভারত পাকিস্তান যুদ্ধ, চীনের জে-10C যুদ্ধ বিমানের জয় জয়কার। ভারত সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে তাতে চীনের তৈরি জে-10C যুদ্ধ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দেশটির সামরিক সূত্র দাবি করেছে। জিও নিউজ এবং ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান, যার মধ্যে 3টি ছিল অত্যাধুনিক রাফায়েল জেট। এই হামলায় পাকিস্তান তাদের সর্বাধুনিক চীনা প্রযুক্তির জে-10C জেট ব্যবহার করেছে। বিশ্লেষকরা আরও বলছে, এই ঘটনার প্রমাণ মিলেছে পাকিস্তানের বিমান বাহিনী এখনও চীনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভারতের রাফালের মতো 4.5 জেনারেশনের যুদ্ধ বিমানকে মোকাবেলা করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, আমরা চাইলে আরও 10টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করতে পারতাম, কিন্তু আমরা সংযম দেখিয়েছি। চীনা নির্মিত জে-10C হচ্ছে এক ইঞ্জিন বিশিষ্ট অত্যাধুনিক যুদ্ধ বিমান, যেটি পাকিস্তানের বহরে আছে অনেকদিন ধরে। বিশ্লেষকরা এটিকে ভারত চীন সামরিক প্রযুক্তির প্রতিদ্বন্দ্বিতার প্রকাশ হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন, রাফায়েল বনাম জে-10C লড়াই ছিল চীন ও পশ্চিমা প্রযুক্তির বাস্তব পরীক্ষার মঞ্চ। একজন মার্কিন সামরিক বিশ্লেষক সিএনএনকে বলেছেন, যদি সত্যি রাফায়েল ধ্বংস হয়ে থাকে তবে এটি শুধু ভারতের নয়, পশ্চিমা প্রযুক্তির জন্য এক চরম ধাক্কা। একই সঙ্গে এটি প্রমাণ করে চীন এখন সত্যিকার অর্থেই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি তৈরি করছে। চীনের তৈরি জে-10C ব্যবহার করে পাকিস্তানের এই সফল প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যের নতুন দিগন্ত উন্মোচন করছে বলেও মন্তব্য করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে ইয়েমেনের যোদ্ধারা। হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুল মালিক আলেজরি জানিয়েছেন, এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জাহাজের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য নয়। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে হুতি যোদ্ধারা। পরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পাল্টা হামলায় তারা পশ্চিমা জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে। তবে সদ্য সমাপ্ত চুক্তিতে হুতিরা জানিয়েছে, এখন থেকে তারা শুধুমাত্র ইসরায়েলি যুদ্ধজাহাজে হামলা চালাবে। সাম্প্রতিক রামন বিমানবন্দরে তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। জবাবে ইসরায়েলি হামলায় সানা বিমানবন্দর কার্যত অকার্যকর হয়ে পড়ে। এতে টার্মিনাল ভবন ধ্বংস হয়ে যায় এবং প্রায় $50 কোটি ক্ষতি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই যুদ্ধবিরতি চুক্তিতে ইরান, সৌদি আরব এবং জাতিসংঘ স্বাগত জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে কূটনৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তবে হুতিরা বলছে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তাদের অভিযান চলবে। আওয়ামী লীগ ছাত্রলীগের 2 নেতা গ্রেপ্তার। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত 24 ঘণ্টায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 2 নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি। ডিবির সূত্র থেকে জানা গেছে, বুধবার 7 মে রাত আনুমানিক 10টার দিকে রাজধানীর লালবাগ এলাকা থেকে মোহাম্মদ আমিরকে গ্রেপ্তার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি অভিযানিক দল। একই দিন যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সন্ধ্যার দিকে মোহাম্মদ ফয়সাল আহমেদ ওরফে রনিকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারি বিভাগের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন 24 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ আমির 64, যাত্রাবাড়ি থানার 48 নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ ওরফে রনি 35। ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি। বিগত বেশ কয়েক মাস ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকার পর অনেকেই এখন বের হয়ে নানা রকম অপকর্ম করার চেষ্টা করছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কঠোরভাবে এসব বিশৃঙ্খলা দমনে নানা রকম উদ্যোগ গ্রহণ করছে। বিশেষ করে যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন তারা নতুন করে বেড়ে এলাকায় নানা রকম ত্রাসের রাজত্ব কায়েম করছে। অনেকেই বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এর আগে টেন্ডারবাজি, সাদাবাজি করতে পারত, কিন্তু বর্তমানে তাদের ইনকাম বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা বিভিন্ন স্থান থেকে আবার নতুন করে তারা চুরি ডাকাতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে।